শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল বাসে বসে পড়েছি আমি আর আমার ছেলে। রওনা দিচ্ছি একটা নতুন জায়গায়। জানি না একা এখন যেতে পারবো কি না, কারণ এই প্রথম শুরু হলো আমার একাই যাওয়া। তো যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি কোনোদিন একাই যাইনি। যাই হোক, দেখো বাসে উঠে পড়েছিলাম আর ঠিক মতো একটা স্টপেজে নেমেও পড়েছি। এখান থেকে আমাকে নিয়ে যাবে আমার নন্দায়, আর আমি যাচ্ছি ননদের বাড়ি। ছেলে আর আমি প্রতীক্ষা করছি যে কখন আসবে আর কখন যাব আমরা। তো কিছুক্ষণ বসে থাকার পরই চলে এসেছিল নন্দায়, আর তারপরে আবার একটা বাসে করে যাত্রা শুরু করলাম। আর পেটে খিদেও পেয়েছে প্রচুর। নন্দাই বলল খেয়ে নিতে কিছু, বললাম না, বাড়িতে গিয়ে একবারে হাত পা ধুয়ে তারপরে খাবো। বাড়িতেও চলে এসেছি আর তারপরে একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, অসুস্থ লাগছে খুব। আর ইনি হচ্ছে বাড়ির আর এক সদস্য সুজি। তো তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর এত মানে ভালো বেড়ালটা যে কি বলবো। তো যাই হোক, বেড়ালটাকে কোলে নিয়ে বসেছিল আমার ভাগ্নি। তো তারপরে ওকে চেয়ারেও বসিয়ে দিল ছবি তোলার জন্য, কিন্তু ও আমার দিকে মুখ ফিরছিল না বলে আমি বলছিলাম যে দেখ তোর ছবি উঠছে, সুজিকে বলছিলাম। যাই হোক, দেখো শুয়ে পড়েছি, এসে আর কোনো ভিডিও তোমাদের সাথে আমি করতে পারিনি। তো এখন খুব ঘুম পাচ্ছে জানো। তো ঘুমিয়ে নেওয়ার পর তারপর তোমাদের সাথে ভাবলাম কথা বলবো, কিন্তু এখন ঘুম হচ্ছিলও না, শুয়ে শুয়ে শুধু গল্প করছিলাম। তো দেখো নন্দাই বা ননদের বাড়ি কিছুটা ভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু সবটা আজকে হয়ে উঠলো না। কাল থেকে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে খাওয়া দাওয়ার পালা। এখন বেজে গেছে তোমার 1:30 মতো। আর এখানে দেখো কত কিছু খাবার করেছে, আর আমি খাবার দেখেই তো অবাক হয়ে গিয়েছিলাম। এখনও কিন্তু দইটা বাকি আছে, চাটনি বাকি আছে। তো কিছুটা শেয়ার তোমাদের সাথে আমি করলাম। এখানে বসে পড়েছে আমার ভাগ্নি খেতে, আর এখানে বসে পড়েছে আমার ছেলে খেতে। আর এখানে আমার ননদ দিচ্ছে সবাইকে খাবার। ওরা এখনও খায়নি, আমরা খাবো, তারপরে ওরা খাবে। বিকেলের দিকে একটু পার্লারে গিয়েছিলাম, আর সেখানে বসে একটুখানি ভিডিও করলাম। ননদ করছে আইব্রো, আর আমিও এরপরেই করব আমার লাইন তারপরে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই বসে বসে কি করব। তো তারই কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চলো বন্ধুরা, একটু বাইরে বেরিয়েছিলাম আমি আর আমার ননদ মিলে। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তো দুপুরে একটু ঘুমিয়ে ভালো লাগছে শরীরটা, আর চলে গিয়েছিলাম একটু আইব্রো করতে। তো এখন বাড়ি ফিরছি। তো চলো দেখতে থাকো আমার সাথে ব্লগটা। বাড়ি ফিরে এসে ননদ বলছিল যে চাউমিন করে দেবো। আমি বললাম না, কিচ্ছু খাবো না, একটুখানি মুড়ি মাখো। আর তোমরা তো জানো মুড়ি মাখা আমার কত পছন্দের। তো সেখানে মুড়িটা মাখছে, শসা, লঙ্কা, তেল, চানাচুর সব দিয়ে মুড়িটা মাখছে, আর আমি একটুখানি তার মধ্যেই ভিডিও করে নিলাম। আর এখানে এখন আমি আজকে পুরো রাজরানী মনে হচ্ছে আমার। একদম কিচ্ছু করতে হয়নি, সব কিছু ননদ নিজে হাতে করছে আর আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। তো এত আনন্দ, এত আপ্যায়ন, এত ভালোবাসা সত্যি আমি কোনোদিন মানে এরকমভাবে পাইনি। বাপের ঘরে এক পেয়েছি, আর দিদিদের বাড়িতেও পেয়ে থাকি, ননদের বাড়ি এই তো প্রথম। তো আপ্যায়নটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি কতটা হচ্ছে আমার, খুবই ভালো লাগছে। চলো আমাদের মুড়ি মাখা তৈরি, এবার আমরা মুড়ি মাখা খাবো। আর তারপরে এখনও রাতের খাবার হয়নি। তো মানসী মানে রুবি, মানসী বলছি না, মানসী ওর ভালো নাম, রুবি বলে আমরা সবাই ডাকি। তো রুবি এবার রাতের খাবার করবে। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে কথা বলতে। 20 বছর বিয়ে হওয়া সত্ত্বেও ননদের বাড়িতে কেন রাত কাটাইনি, তো এই নিয়ে আমারও প্রথম প্রথম খুব খারাপ লাগতো জানো। তো সেটা কারণটা হচ্ছে, কারণ আমি তো একাই আসতে পারতাম না, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি থেকে বেরোই না। তো সেই জন্য 20 বছর আমাকে অপেক্ষা করতে হলো ননদের বাড়িতে রাত কাটানোর জন্য।
ছেলেকে নিয়েই চলে এসেছি, ছেলে যেহেতু একটু বড় হয়েছে। দেখো এখানে নুন তেল মশলার যে কৌটোগুলো থাকে সেগুলো কি সুন্দর কিনেছে আমার ননদ, তো তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ও রুটি করে নিল আর এখানে সবজিটা বসাচ্ছে। তো যখন রুটিগুলো করলো তখনও একটুখানি তুললাম ভিডিও, আর এখন সবজিগুলো করছে এখনও একটুখানি ভিডিও তুলে নিলাম। তো এই করে করে আজকের ভিডিওটা আমার করা হলো। আর আজকের ব্লগটা যেহেতু আমি অনেক আগে থেকেই শুরু করেছি, সকাল 5:45 থেকে, সেজন্য আজকের ব্লগটা খুব একটা বেশি আর বড় করব না। তো খুব ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করছিলাম। কালকের ভিডিও আসবে কিন্তু বড় ভিডিও, তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা আমার কিন্তু ছোট্টই হবে। তো দেখো ননদ কীভাবে কী করে, তো সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর রান্না করে, সকালে যে সুন্দর রান্না খেয়েছি সত্যি। তো আর নিজের হাতে রান্না করে করে এতটাই আমি তেতো হয়ে গিয়েছিলাম যে এরকম একবার আমার দরকারও ছিল। তো আমাদের বাড়িতে এসে খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছি। আর আজকে সবে এসেছি, তো এতটা মানে শরীরটা ভালো লাগছিল না বলে সকালে দেখি ভিডিওটা খুব বেশি করতে পারিনি, কিন্তু কাল থেকে তোমাদের সাথে পুরো ভিডিও যাবে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মশলাটা কষা হয়ে গেল, আলুটাও দিয়ে দিয়েছে। এবার কিন্তু একটুখানি কষে জল দিয়ে দেবে, তাহলে রেডি ডিমের কারি। আর বলছিল অনেক কিছুই করব, ভাজাভুজি করব, আমি বন্ধ করলাম যে না, আর গরমটাও যেন প্রচণ্ড পড়েছে, সেই গরমের জন্য বন্ধ করলাম যে না আর কিছু করো না। ছানা করেছিল, ছানা খেতে বললো, কিন্তু ছানা খাইনি। আমি তো তোমরা জানো ছানা পছন্দ করি না। তো চলো দেখো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, চলো একটু ফ্যানের হাওয়াতে না বসলেও চলে না। আমার নন্দাই দেখো কি সুন্দর বিছানা করে দিয়েছে, তো খুব ভালো লাগছে যেহেতু আমাকে বিছানাটা আজকে করতে হয়নি। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।